আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ক্লাস 6 এর ম্যাথ বুক থেকে পেজ অন 33 তে যে প্রবলেমগুলো আছে এগুলো সলভ করার জন্য ট্রাই করব। এখানে দেখো এই প্রবলেমগুলো কিন্তু আমরা আগে যেভাবে করেছি ইজিলি এগুলো জাস্ট স্টেটমেন্ট লিখে প্লাস মাইনাস করে আমরা করেছি। কিন্তু এখানে যেটা বলা হয়েছে, সলভ দ্য প্রবলেমস ইন দ্য টেবিল বিলো বাই ড্রয়িং এ গ্রিড অন A4 পেপার। এটা গ্রিডের ভিতরে এটা সলিউশন করে প্লাস হোক মাইনাস হোক মাল্টিপ্লিকেশন হোক যেটাই হোক সেটা আমাদের গ্রিডের মধ্যে করে দেখাতে হবে। ঠিক আছে, গ্রিডের মধ্যে করে এটা সলিউশন বের করতে হবে। তো চলো তাহলে দেখা যাক। প্রথমে আমরা কোশ্চেনটা দেখে নেই। 1/6 part of a bamboo is on the ground, 1/4 part is inside the water and the rest is above water. ঠিক আছে, তো সেই অনুযায়ী কিন্তু এই ফিগারটা দেয়া আছে। দেখো, if the length of the upper part of the water is 1/4 meters, how many meters of bamboo is inside the water? এখানে যেটা কোশ্চেন অনুযায়ী দেখো এখানে বলা আছে অন দ্য গ্রাউন্ড, মানে এই পার্টটা হলো 1/6 আর এটা হলো ওয়াটারের পার্ট। এই যে সম্পূর্ণটা ওয়াটারের পার্ট, এটা হলো 1/4 আর এই পার্টটা হলো অ্যাবভ ওয়াটার, রেস্ট পার্ট অ্যাবভ ওয়াটার। তো অ্যাবভ ওয়াটারে কত পার্ট আমরা কিন্তু জানি না। হ্যাঁ, তো আমরা দেখো এই দুইটা যদি প্লাস করি, প্লাস করে এটা হলো সম্পূর্ণ পার্ট, সম্পূর্ণ পার্ট থেকে যদি আমরা এই দুইটা মাইনাস করে দেই তাহলে আমরা এই পার্টটা পাবো। ঠিক আছে, তো এই পার্টটা তাহলে আমাদেরকে বের করে নিতে হবে। এই দুইটা প্লাস করে আমরা সম্পূর্ণ পার্ট থেকে এটা মাইনাস করব, এটা মাইনাস করে দিলে আমরা এই পার্টটা পেয়ে যাব। এখন এই পার্টটা বলা আছে আপার পার্ট অফ দ্য ওয়াটার ইজ 1/4 মিটার, এটা মিটারে দেয়া আছে। ঠিক আছে, কিন্তু পার্ট কিন্তু বলা নাই, কত পার্ট এত মিটার সেটা বলা নাই। তাহলে আমরা যে পার্টটা বের করব, যে পার্টটা বের হবে তত পার্ট ইকুয়াল টু এত মিটার। এখন আমাদের বের করতে হবে হাউ মেনি মিটারস অফ ব্যাম্বো ইজ ইনসাইড ওয়াটার, ওয়াটারের মধ্যে কত মিটার আছে। তো ওয়াটারের মধ্যে কিন্তু এই পার্টটা আছে, তাহলে এই পার্টটা সমান কত মিটার সেটা আমাদের বের করতে হবে। তো আমরা যদি এই পার্টটা বের করতে পারি, এই পার্টটা ইকুয়াল টু এত মিটার, তাহলে এত পার্ট ইকুয়াল টু কত মিটার, সেটাই হবে আমাদের আনসার। তাহলে চলো গ্রিডের মাধ্যমে আমরা এটা সলভ করি। শুরুতেই আমাদের একটা গ্রিড এঁকে নিতে হবে 1/6 এর ফ্র্যাকশন। ঠিক আছে, তো আমরা এটা ছয়টা পার্ট থাকবে এখানে, 3, 4, 5, 6, ছয়টার মধ্যে একটা পার্ট থাকবে কালার, যেহেতু 1/6 তার মানে একটা পার্ট কালার, তাই তো 1/6 প্লাস 1/4 আমরা প্লাস করব, যে কোনো সাইজের বক্স এখানে নেবে। এটা যেহেতু ডিফারেন্ট ডিনোমিনেটর আমাদের কিন্তু দুই দিকে লাইন টেনে নেবে, এটা তো তোমরা জানো নিশ্চয়ই। আমাদের কিন্তু প্লাস মাইনাসের অনেকগুলো ভিডিও আছে, যাদের মনে নেই তারা এগুলো দেখে নিতে পারো। তো এখন এই দুইটা ইকুয়াল টু কত হবে, তাহলে আমাদের কি করতে হবে, এই লাইনগুলোকে এটার ভিতরে দিতে হবে আর এই লাইনগুলোকে এটার ভিতরে দিতে হবে। তাহলে আমরা একইভাবে আবার এঁকে নিব। এখানে তো 6টা পার্ট ছিল, 6টার মধ্যে 4টা দিয়ে দিতে হবে, 4টা দিয়ে দিলাম। তাহলে এখানে কিন্তু কালার পার্ট ছিল এটা, আর এখানে এটা ছিল এরকম, চারটা এরকম ছিল, এটার ভিতরে এই ছয়টা পার্ট করে ফেলবো আমরা। তাহলে 1, 2, 3, 4, 5, 6। ঠিক আছে, এগুলো ইকুয়াল পার্ট হবে, আমি জাস্ট তাড়াহুড়া করছি জন্য এগুলো। তাহলে এখানে কালার পার্ট হবে, কালার পার্ট এটা ছিল, এটাই থাকবে। তাহলে এখানে দেখো আমরা যেহেতু একটার ভিতরে আরেকটা দিয়ে দিয়েছি, তার মানে এখানে 1/6টা কী হয়ে যাবে, 1 ইন্টু আমরা 4 দিয়েছি এর ভিতরে, তাই না, 6 × 4, তাই না, 6টার মধ্যে আমরা কিন্তু
4টা দিয়েছি, আর এটা হলো 4টার ভিতরে 6টা, তাহলে এটা কি হলো 4/24, আর এটা হচ্ছে 1 × 6, 4 × 6, 6/24। তাহলে দেখো প্লাস করলে আনসার কি দাঁড়াচ্ছে। এখন দেখো দুটোই কিন্তু সেম, তাহলে আমরা এই জাস্ট এটা আর এই পার্টটা কালার করে দেব। এটা প্লাস করলে নিচে কিন্তু সেম হয়েছে 24, তাহলে আমাদের রেজাল্ট আসবে 2, 3, 4, 5, 6, আর এদিকে 1, 2, 3, 4, 4টা বক্স। ঠিক আছে, আর কালার কি হবে, কালার পার্ট কিন্তু দুইটা মিলে যাবে। এটার কালার পার্ট এখানে কতগুলো ছিল আর এটা ছিল এই, ঠিক আছে, এখানে যা ছিল আর এখানে যা ছিল সব মিলিয়ে একসঙ্গে হয়ে গেল। তাহলে দেখো এটা কত হবে, এটা হচ্ছে 4 + 6/24, 10/24। ঠিক আছে, তাহলে এখন আমরা এটা কাটাকাটি করলে কিন্তু এটা 5/12 আসছে। ঠিক আছে, এখন এই যে আমরা দুইটা প্লাস করে 5/12 পেলাম, এখন এই সম্পূর্ণ পার্টটা কত, 5/12 পেয়েছি আমরা এই দুইটা প্লাস করে। ঠিক আছে, এটা পেলাম 5/12, তাহলে সম্পূর্ণ পার্টটা কত হবে, এটা যদি 12 ভাগের 5 ভাগ হয়, তাই না, আমরা 5/12 মানে কি 12 ভাগের 5 ভাগ, তাই তো, তার মানে সম্পূর্ণটা 12 না, হ্যাঁ 12/12, তাই তো, সম্পূর্ণটা হলো 12/12। তাহলে আমরা 12/12 থেকে যদি এই যে 5/12 মাইনাস করি, তাহলে কিন্তু আমরা এই যে এই পার্টটা পেয়ে যাব। তাহলে আসো এটা আমরা গ্রিডের মাধ্যমে করি। এখন 12/12 একটা বক্স করব আমরা। ওয়ান, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 12। ঠিক আছে, এরকম 12টা হবে। 12-এর মধ্যে এটা হলো 12/12, এটা থেকে আমরা মাইনাস করব 5/12। তাহলে এখানে আমরা নিব 1, 2, 3, 4, 5। ঠিক আছে, এখানে 5/12, এটা হলো 5/12। তাহলে দেখো, আচ্ছা এখানেও 12টা লাগবে। এখানে আছে 12টা। ঠিক আছে, তো দুটোই কিন্তু 12 লাগবে যেহেতু 12-এর মধ্যে, তো এখানে 5/12, 5/12 মানে আমাদের কালার করতে হবে 5টা, এখানে কালার পার্ট থাকবে 5, 3, 4, 5, 12টার মধ্যে 5টা কালার, আর এখানে 12টাই কালার, 12-এর ভিতরে 12। ঠিক আছে, এখানে কাউন্টিংয়ে প্রবলেম থাকতে পারে, তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। এখানে 12টা বক্স থাকবে আর এখানে 12টা বক্সের মধ্যে 5টা কালার থাকবে। তাহলে সাবট্রাক্ট করলে আমরা কি পাবো, এখানে দেখো 12 থেকে যদি আমরা 5 মাইনাস করি তাহলে আমাদের কয়টা থাকবে, এই যে কয়টা আছে কালার করা নাই সে কয়টা কিন্তু, তাই না। তাহলে এটার আনসার হবে 12/7, তার মানে ঘর এখানে 12টাই থাকবে, এখানে 12টার মধ্যে 7টা কালার করতে হবে। আনসার হবে 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে এখানে হবে 7/12। ঠিক আছে, এই যে বাকি পার্টটা এটা
এটাই হলো সেই পার্টটা, মানে এই টোটালটা থেকে আমরা এই কয়টা কালার যদি বাদ দিয়ে দেই এখানে, তাহলে কতগুলো থাকলো, সেটা হলো 7/12, মানে 12 থেকে আমরা 5 মাইনাস করে দিচ্ছি। তাহলে এই যে 7/12 এটাই কিন্তু আমাদের 7/12 পার্ট ইকুয়াল টু আমাদের দেয়া আছে 1/4 or 5/4 মিটার or 1 পার্ট। 1 পার্ট মানে এখানে হোল, মানে 12/12 হোল পার্ট কি হবে, 5/4 কে 7/12 দিয়ে ডিভাইড করতে হবে, 12/7 15/7। আর আমাদের বের করতে হবে 1/4 পার্ট অ্যাবভ আন্ডার দ্য ওয়াটার 1/4 পার্ট, এটা সমান কত, তাহলে এটা আমরা যদি মাল্টিপ্লাই করে দেই তাহলে আমরা পেয়ে যাব, তার মানে এটা হচ্ছে 15/28 এত মিটার, এটা আমাদের আনসার। ঠিক আছে, আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপরে আমরা 2 নাম্বার কোশ্চেনটা সলভ করি গ্রিডের মাধ্যমে, কিন্তু জাস্ট বোঝার জন্য, এগুলো লেন্দি, জাস্ট এগুলো তোমরা যাতে ভালোভাবে বুঝতে পারো সেজন্য কিন্তু গ্রিডের মাধ্যমে করতে বলা হয়েছে। এখানে দেখো, দ্য এরিয়া অফ এ গার্ডেন ইজ 30 স্কোয়ার মিটার, ফ্রুটস হ্যাভ বিন কাল্টিভেটেড ইন 3/5 অফ দিস গার্ডেন অ্যান্ড ফ্লাওয়ার্স ইন দিস পার্ট, ডিটারমাইন দ্য এরিয়া অফ দ্য কাল্টিভেটেড পার্ট। তো সাপোজ আমাদের যদি এরকম একটা গার্ডেন হয় যার এরিয়া দেয়া আছে, আর কাল্টিভেটেড পার্ট একটা হলো 3/5 পার্ট হলো গার্ডেন, আর 1/10 পার্ট হলো আমার ফ্লাওয়ার। ঠিক আছে, তাহলে এই যে এটা হলো রিমেইনিং পার্ট, হ্যাঁ, এই পার্টটা হলো রিমেইনিং পার্ট। তো আর এটা হলো কাল্টিভেটেড পার্ট। তো কাল্টিভেটেড পার্ট টোটাল কতটুকু, তাহলে আমরা এই দুটো প্লাস করলেই কিন্তু আমরা কাল্টিভেটেড পার্ট পেয়ে যাব। তো এই দুটো আমরা গ্রিডের মাধ্যমে প্লাস করব। দেন বলা হয়েছে ডিটারমাইন দ্য এরিয়া অফ দ্য কাল্টিভেটেড পার্ট। তো এটা তো কত পার্ট, হ্যাঁ, কত পার্ট হলো ফ্র্যাকশনে, কিন্তু টোটাল আমাদের স্কোয়ার মিটারে বের করতে হবে। তো এত পার্ট আমরা এই এরিয়া দেওয়া আছে 30 স্কোয়ার মিটার, এখান থেকে আমরা এই এত পার্ট সমান কত স্কোয়ার মিটার সেটা আমরা বের করতে পারবো। ঠিক আছে, তাহলে আমাদের শুরুতেই এটা প্লাস করে নিতে হবে, 3/5 প্লাস 1/10 আমরা গ্রিডের মাধ্যমে প্লাস করে নেব। প্রথমে আছে 3/5, 1 2 3 5, তাহলে 5টা বক্স হয়ে গেল। এখানে আমরা 3/5 মানে 5-এর 3 পার্টটা কালার থাকবে, তাই তো, এই 3টা পার্ট কালার থাকবে এই। তারপরে প্লাস 1/10, যেহেতু এটা ডিনোমিনেটর ডিফারেন্ট এই জন্য আমরা এটাকে কিন্তু অন্য দিকে দাগ দিয়ে এঁকে নেব। 1/10, তার মানে এদিকে আমরা 10টা পার্ট করব, 2 3 4 5 6 7 8 9 এই। তাহলে এখন আমরা এই 10টা পার্টের মধ্যে 1টা পার্ট কালার থাকবে, সবগুলো পার্ট ইকুয়াল হবে। আমি এখানে তাড়াহুড়ার জন্য এগুলো ইকুয়ালি একে তোমাদের দেখাতে পারছি না। যাই হোক, এটা এখন আমরা যদি প্লাস করি তাহলে কি করতে হবে, প্লাস করার জন্য আমরা এই এখানে যতগুলো বক্স আছে এটা আমরা এর ভিতরে দেব, আর এখানে যতগুলো আছে সেটা আমরা এটার ভিতরে দেব, তাই তো। তাহলে এই এটা ছিল, এটার মধ্যে আমাদের 10টা দিতে হবে, 1 2 3 5 6 7 8 9 10, এরকম 10টা দিতে হবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে 3 ×
10 5 into 10 30/50 প্লাস আবার এটার মধ্যে আমরা যখন এই 10টার ভিতরে আবার 4টা দিয়ে দিব, তাহলে এখানে তোমরা 1 2 3 4 এইভাবে 10টা এঁকে নেবে, ঠিক আছে। আর এদিকে আমরা 4টা দেব, 5টা দেব, এটার মধ্যে 5 আছে, এই এদিকে হলো 5টা দেব, এখানে যেহেতু 5 আছে, তার মানে এখানে যেটা থাকবে সেটা এটার ভিতরে, আর এখানে যেটা থাকবে সেটা এটার ভিতরে দিতে হবে। তাহলে এটা হয়ে যাচ্ছে এই যে এটার সঙ্গে আমরা উপরে নিচে 5 দিয়ে মাল্টিপ্লাই করছি, 1 into 5 10 into 5 equal to 5/50। তাহলে দেখো এখন উপরে নিচে সেম হচ্ছে, 50-র ভিতরে 30, 50-র ভিতরে 5, ঠিক আছে। এখানে কিন্তু কালার পার্ট আমাদের যেটা ছিল সে ততটুকুই থাকবে, আর এটারও কালার পার্ট ছিল এতটুকু। এখন আমরা প্লাস করে কি পাবো দেখো, তাহলে এই যে আমরা আমাদের 50টা বক্সে আসবে, টোটাল 50 বক্সে আমরা পাবো, ঠিক আছে। 50 বক্স পেতে গেলে আমাদের এইদিকে থাকবে 5টা, আর এইদিকে থাকবে 10টা, ঠিক আছে। তার মানে টোটাল 50টা বক্স হবে এখানে। আর 50টা বক্সের মধ্যে দেখো এখানে প্রথমে কালার ছিল, এই পার্টটাও কালার করব, আবার এই পার্টটাও কালার করব লাস্ট বক্সে এসে। তাহলে কি হবে, আমাদের এই প্রথম 3টা কালার ছিল, আর এদিকে আমাদের এই একটা কালার ছিল, ঠিক আছে। তাহলে টোটাল কয়টা কালার হলো, ইকুয়াল টু নিচে টোটাল তো 50-50-র ভিতরে টোটাল কালার পার্ট কিন্তু আমরা এখান থেকেও পাবো, এই যে 30 + 5, এখানে কাউন্ট করে দেখলেও পাবে, এই যে 3 10 যা 30, আর এদিকে 5, তো এখানে 35টা কালার হবে। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি, এটা হবে 7/10, ঠিক আছে। এখন আমাদের কোশ্চেনে বলা আছে গার্ডেনের এরিয়া কত, এরিয়া মানে হোল পার্টের এরিয়া, তাই না। গার্ডেনের এরিয়া মানে হোল পার্ট, হোল পার্ট হলো আমাদের 1 হোল পার্ট এরিয়া ইকুয়াল টু 30 স্কোয়ার মিটার। তাহলে আমাদের বের করতে হবে, এই যে কাল্টিভেটেড পার্ট আমরা পেলাম 7/10, 7/10 পার্ট এরিয়া, এটা যদি আমরা মাল্টিপ্লাই করে দিই তাহলে কিন্তু আমরা পেয়ে যাব 30 × 7/10 স্কোয়ার মিটার। চাইলে কিন্তু এই পার্টটাও আমরা গ্রিডের মাধ্যমে দেখাতে পারি, সেটা অনেক বড় হয়ে যাবে। তো আজকে তাহলে এই পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, আমি এখানে বারবারই বলেছি, আমি কিন্তু এখানে নাম্বারগুলো অ্যাকুরেট করতে পারি নাই, জাস্ট বুঝিয়ে দিয়েছি, যেভাবে বলেছি শুনে তোমরা সেভাবে আঁকবে, যেদিকে যতগুলো দেওয়া দরকার এটা কিন্তু আমি বলে দিয়েছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রিয়জনদেরকে শেয়ার করবে, আর যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।